সাহেব আছেন, ডিআই সাহেব আছেন, এডিপো সাহেব আছেন, ডিফারেন্ট স্কুলস থেকে আর একটা টিচার এসেছেন, সবাইকে নমস্কার জানাই। সভা থেকে আমাদের রেডিও সাহেব, আমাদের এসডিও সাহেব আগেই বলেছেন কি গাছের প্রয়োজনটা এখন আমরা সবাই ফিল করতে পারছি, কি গাছের ইম্পর্টেন্সটা কি। এখন যে গরমটা এত বেশি বেড়ে যাচ্ছে তার জন্য কত অসুবিধা কমন মানুষের হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি। তো গাছকে লাগানো, গাছকে বাঁচানোর যে প্রয়োজনটা রয়েছে সেটা খুবই দরকার হয়ে গেছে এখন। আর আজকে আমি খুবই খুশি হয়েছি একটু প্রোগ্রামে আমি এসেছি, আপনারা দেখেছেন। আর আমরা দেখতে পাচ্ছি কি ফরেস্ট ডিপার্টমেন্ট ছাড়া ডিফারেন্ট অর্গানাইজেশন গাছ লাগানোর জন্য খুবই ইন্টারেস্টেড আছে, ওরা গাছটা লাগাচ্ছে, গাছ বাঁচানোর চেষ্টাও করছে। আজকে যে প্রোগ্রামটা গাছগুলোর সঙ্গে যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন একটা উদ্যোগ নিয়েছে তার জন্য ওনাকে আমি কংগ্রাচুলেট করছি। সবার রাখছি এটাই মেসেজ রইল কি খুব বেশি করে গাছটা লাগান ও গাছকে বাঁচানো। ধন্যবাদ। উদ্যোগে আর গাছ গ্রুপের সহায়তায় আজকে যে বিদ্যালয়গুলিতে চারা গাছ প্রদানের যে কর্মসূচি, এই ছোট্ট অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে খুব ভালো লাগছে। দীর্ঘ ইলেকশনের পর আমরা একটু সেই সময় আজকে ছোট্ট প্রোগ্রাম, এখানে আমাদের ডিএফও ম্যাডাম আছেন, আমাদের ডিআই প্রাইমারি আছেন, এডিআই আছেন এবং অন্যান্য স্কুল থেকে আগত শিক্ষকরা আছেন। আজকে আমরা এই প্রোগ্রামটা করছি, বোঝা গেছে প্রোগ্রামটা কতটা প্রাসঙ্গিক, কারণ টেম্পারেচার মোটামুটি 45-এর কাছাকাছি। মানে আপনাদের গত কয়েকদিনে সবারই জীবনযাত্রা প্রায় দুর্বিষহ হয়ে গেছে। তো এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আজকের এই প্রোগ্রামটা খুবই রেলিভেন্ট। আমরা সবাইকে এইটুকুই বলবো যে যেভাবে আমাদের আস্তে আস্তে নগরায়নের এই দাপটে যেভাবে আমাদের গরম বাড়ছে এবং আগামী দিনে আমরা কতটা ঠিকভাবে বাঁচতে পারবো, আমরা এখন থেকে যদি সচেতন না হই, এখন থেকে যদি গাছগুলোকে আমরা ঠিকঠাক করে লাগানো, এবং আমি মনে করি গাছ লাগানোর থেকেও আমাদের বেশি জরুরি, আরো বেশি জোর দিতে হবে গাছগুলো রক্ষণাবেক্ষণের জন্য। আমি বিভিন্ন সময় দেখেছি আমরা যতটা বেশি উদ্যোগী হয়ে গাছ লাগানোর ক্ষেত্রে বা এই গাছ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ততটা উদ্যোগ আমাদের দেখা যায় না গাছগুলো বাঁচানোর ক্ষেত্রে, মানে মেনটেন্যান্স ক্ষেত্রে। অনেক জায়গাতে দেখেছি, আমি ইলেকশনের সময় অনেক স্কুলগুলো ভিজিট করতে গিয়ে দেখেছিলাম যে আমাদের আদর্শ হাই স্কুলের টিচার বললেন যে স্কুলগুলোকে টাকা দেওয়া হয়েছে কিচেন গার্ডেনের জন্য, কিন্তু অনেক জায়গাতে মেনটেন্যান্স ঠিকঠাক হয় না। এটুকুই বলবো, জাস্ট দায় সারা আপনারা লাগিয়ে দিয়েছেন। আমি এইটুকুই মাস্টারদের বা আমাদের যারা আছেন সবাইকে রিকোয়েস্ট করবো গাছগুলো যেন সঠিকভাবে পরিচর্যা পায়, মেনটেন্যান্স হয়, এবং গাছগুলো যদি ঠিকঠাক করে বড় হয় তাহলে আগামী দিনে আমাদের ভালো হবে, আমরা সবাই সুস্থভাবে বাঁচতে পারবো। এইটা ধন্যবাদ সবাইকে। আর গাছগুলো এখানে আসছেন তারা খুব সুন্দরভাবে সারা বছর ধরে এই কাজ করে থাকেন। ওরা বিভিন্ন প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করে দিতে পারেনি, আজকের প্রোগ্রামে ওদের সঙ্গে থাকতে পেরে খুব ভালো লাগছে এবং এই প্রোগ্রাম সার্থক হোক। সবাই ভালো থাকুন, নমস্কার। আজকে গাছ গ্রুপ বা কি প্রোগ্রাম হচ্ছে আপনাদের? আজকে মূলত আমাদের পূর্ব বর্ধমান জেলায় ইএম ব্যারাকের অধীনে যে সর্বশিক্ষা মিশন আছে তারা এবং বন দপ্তর এবং গাছ গ্রুপ এই তিনজন মিলে আজকে আমাদের জেলার যে স্কুল আছে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এবং নিউ সেট আপ, সেই স্কুলগুলোকে আমরা আজকে 10টা করে গাছ দিচ্ছি। এই প্রকল্পটা আজকে এখানে এটা কি শুধু শহরেই এই অনুষ্ঠানটা হচ্ছে নাকি আশেপাশে অন্যান্য জায়গাতে? প্রোগ্রাম হচ্ছে, আমরা জেলা এখানে বর্তমান এখানে করা হয়েছে, আল্লাতে চলছে, আল্লাতে গাছ গ্রুপে যারা আছেন তারা করছেন, পাটলাত গাছ গ্রুপে যারা আছেন তারা ওখানে করছেন। সামনে তো অরণ্য সপ্তাহ আছে, সেই সময় কি আপনাদের কি কোনো অনুষ্ঠান রয়েছে? আমরা অরণ্য সপ্তাহ বা পরিবেশ দিবস বলে সেরকমভাবে কিন্তু নেই না, যদিও এই দিবসগুলোকে অতি শ্রদ্ধা করি, কিন্তু আমরা সারা বছরই কাজ করছি, সারা বছর সারা পশ্চিমবঙ্গের মধ্যে কাজ করছি। এই দিনগুলো আমরা একটু শক্তি পাই, অনুপ্রেরণা পাই, আরও নতুন করে কাজ করার একটা উজ্জীবিত রূপ আমাদের মধ্যে। এই দিনগুলো আমাদের কাছে ভালো। এই সামনের অরণ্য সপ্তাহে আমরা যে প্রকল্প নিতে যাচ্ছি, কিন্তু যতক্ষণ না প্রকল্প বাস্তবে এবং করবে ততক্ষণ বলি কী করবে। আজকে কারা কারা উপস্থিত ছিলেন? ছিলেন এখানকার এসডিও সাহেব নর্থ, ডিওফো ম্যাডাম ছিলেন নিশা গোস্বামী, এডিওফো ছিলেন সোমনাথ চৌধুরী, আমাদের ডিআই সাহেবরা ছিলেন, এআই সাহেবরা ছিলেন, এআই সাহেব যারা আছেন তারা ছিলেন, অনেক আপনাদের সাংবাদিক জগতের যারা আমাদের সবসময় সঙ্গে থাকেন তারা ছিলেন, এবং আজকে এখানে আমাদের 100টা স্কুলের টিচার এখানে হাজির হয়েছে। আপনার নাম পরিচয়? আমার নাম অঞ্চল।